আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমন ধানের আদর্শ বীজতলা নিয়ে। চলুন জেনে নেওয়া যাক একটি আদর্শ বীজতলা তৈরির সঠিক নিয়ম। ভালো চারা তৈরি করার জন্য আমাদের প্রথমেই সুস্থ ও ভালো জাতের বীজ নির্বাচন করতে হবে। বীজ নির্বাচন হয়ে গেলে আমাদের প্রথম করণীয় হচ্ছে বীজটা শোধন করা। বীজ শোধন করার ক্ষেত্রে আমাদের প্রথম করণীয় হচ্ছে 10 লিটার পানিতে 25 গ্রাম লবণ অথবা যে কোনো অনুমোদিত বীজ শোধক দ্বারা বীজটা শোধন করে নেওয়া। বীজ ভিজানোর সময় যে সকল বীজ পানির নিচে থাকবে ওই সকল বীজ হচ্ছে সুস্থ সবল বীজ। ওই যে সকল বীজ পানির উপরে ভেসে থাকবে ওই সকল বীজ আমরা ফেলে দিব, কারণ ওগুলো হচ্ছে অপরিপক্ক বীজ। বীজ শোধন করার পরে 10 থেকে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। 10 থেকে 12 ঘন্টা ভিজানোর পর ওই বীজগুলা উঠিয়ে পাতলা কাপড় অথবা চটের বস্তা দ্বারা মুড়িয়ে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে। পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে বীজগুলোই অঙ্কুরিত হয়ে যাবে। বীজতলা তৈরির জন্য আমরা কেমন জমি নির্বাচন করতে পারি? প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে জমিটা যেন উঁচু হয় এবং মাথায় রাখতে হবে যাতে বন্যার পানি এসে আমাদের বীজতলাটা ক্ষতিগ্রস্ত না করে ফেলে এবং বৃষ্টির পানি না জমে থাকে জমির মধ্যে। জমিটি ভালোভাবে চাষ দিন যাতে মাটিগুলো ঝুরঝুর হয়ে যায় এবং চাষ দেওয়ার পরে আগাছাগুলো ভালোভাবে পরিষ্কার করুন। একটি আদর্শ বীজতলার মাপ হচ্ছে 1 মিটার চওড়া, 5 মিটার লম্বা এবং প্রতি একটি বেডের জন্য প্রয়োজন হবে 1 কেজি অঙ্কুরিত বীজ। জমি প্রস্তুতের সময় অবশ্যই পরিমাণ মতো জৈব সার এবং রাসায়নিক সার দিতে হবে। অঙ্কুরিত বীজগুলি এমনভাবে ছিটান যেন কোথাও কম কোথাও বেশি এরকম না হয়। বীজতলায় বীজ ছিটানো হয়ে গেলে আমাদের খেয়াল রাখতে হবে যেমন সেচের প্রয়োজন আছে কিনা, পোকার আক্রমণ আছে কিনা বা কোনো রোগের আক্রমণ আছে কিনা বা বীজগুলি ভালোভাবে জন্মাচ্ছে কিনা, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। এই সকল বিষয়গুলো মাথায় রেখে যদি আমরা বীজতলা করতে পারি এবং সঠিক পরিচর্যা করতে পারি তাহলে আমরা ভবিষ্যতে ভালো ফলন আশা করতে পারি। ধন্যবাদ।